মুহূর্ত আসে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। আজ আমরা ঠিক তেমনই এক অবিশ্বাস্য লড়াইয়ের কথা বলবো, যেখানে কিনা একটা পুরো সেনাবাহিনীর ভাগ্য নির্ভর করছিল শুধু একজন যোদ্ধার সাহস আর বিশ্বাসের ওপর। ভাবা যায়, একটা যুদ্ধ, একটা গোটা জাতির ভবিষ্যৎ সবকিছু ঝুলে আছে মাত্র একজন তরুণের কাঁধে। কি প্রচণ্ড চাপ, তাই না? চলুন আমরা সেই সময়ের গভীরে যাই, দেখি ঠিক কি ঘটেছিল। তো এই যে মহাকাব্যিক লড়াইয়ের কথা আমরা বলছি, এর পেছনের গল্পটা বুঝতে হলে আমাদের আগে জানতে হবে তখনকার সেই সময়ের দুর্গগুলো নিয়ে। এগুলো কিন্তু কোনো সাধারণ দুর্গ ছিল না, এগুলো ছিল মুসলিমদের জন্য বলতে গেলে এক প্রায় অসম্ভব বাধা। তো সময়টা ছিল হিজরি 7 সাল। মদিনার মুসলিমরা তখন চারদিক থেকে শত্রুদের ষড়যন্ত্রে একেবারে জর্জরিত। আর এই সব কিছুর কেন্দ্রবিন্দু ছিল একটাই জায়গা, খাইবার। টিকে থাকতে হলে খাইবারের বিরুদ্ধে দাঁড়ানো ছাড়া আর কোনো পথই খোলা ছিল না। খাইবার বলতে কিন্তু আমরা একটা দুর্গের কথা বলছি না, আসলে এটা ছিল আটটা দুর্গের একটা কমপ্লেক্স, একটা দুর্ভেদ্য দেয়াল। প্রত্যেকটা দুর্গ যেন এক একটা পাহাড়ের মতো, যা ভেদ করা প্রায় অসম্ভব ব্যাপার। আর খাইবারের শক্তি, সে তো ছিল কল্পনারও বাইরে। আকাশ ছোঁয়া দেয়াল, হাজার হাজার ট্রেন্ড যোদ্ধা, আর তখনকার সময়ের সবচেয়ে সেরা সব অস্ত্রশস্ত্র। সব মিলিয়ে খাইবার জয় করাটা একটা স্বপ্নের মতো ছিল, একটা অসম্ভব স্বপ্ন। পরিস্থিতিটা পরিষ্কার হবে যদি আমরা দুইটা পক্ষের দিকে একটু তাকাই। একদিকে মাত্র 1400 জনের একটা দল, যাদের সবচেয়ে বড় শক্তি ছিল তাদের বিশ্বাস, আর অন্যদিকে দুর্গের পেছনে হাজার হাজার অস্ত্রধারী যোদ্ধা। পার্থক্যটা ছিল একেবারে আকাশ পাতাল। যখন মিলিটারি পাওয়ার দিয়ে জেতাটা একরকম অসম্ভব মনে হচ্ছিল, ঠিক তখনই গল্পে একটা নাটকীয় মোড় এলো। এমন একটা মুহূর্ত যখন ভরসাটা রাখতে হয় লিডারশিপের ওপর, আর বিশ্বাস রাখতে হয় এক অদৃশ্য শক্তির ওপর। মুসলিম বাহিনী নাইম নামের একটা দুর্গ ঘিরে ফেলল, কিন্তু দিন যায় রাত যায়, দুর্গের সেই দেয়াল আর ভাঙে না। সৈন্যদের মনোবলও কিন্তু ধীরে ধীরে ভেঙে পড়ছিল। ঠিক এইরকম একটা হতাশার মুহূর্তে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা ঘোষণা দিলেন যা পুরো সেনাবাহিনীর মধ্যে যেন বিদ্যুৎ বইয়ে দিল। তিনি বললেন, আগামীকাল আমি এই পতাকা এমন একজনের হাতে তুলে দেব যে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে, আর আল্লাহ ও তার রাসূলও তাকে ভালোবাসেন, আর আল্লাহ তার হাতেই বিজয় দেবেন। এই ঘোষণার পর তো সবার মনেই একটাই আশা, হয়তো আমিই হব সেই ভাগ্যবান। কিন্তু অবাক করা ব্যাপার হলো, যার কথা সবাই ভাবছিল, সেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তার তো কোনো খবরই নেই। তিনি ছিলেনটা কোথায়? যখন যুদ্ধের ময়দানে সবাই ওই সম্মানটা পাওয়ার জন্য উদ্গ্রীব, তখন এই ভবিষ্যৎবাণীর নায়ক কোথায়? তিনি ছিলেন তার তাঁবুতে, যুদ্ধের ময়দান থেকে অনেক দূরে, কারণ তার চোখে তখন প্রচণ্ড যন্ত্রণা, এতটাই যে তিনি ঠিকমতো দেখতেও পারছিলেন না। ভাবা যায়, এই অবস্থায় তাকে বিজয়ের নায়ক ভাবাটা প্রায় অসম্ভব ছিল। কিন্তু এরপর যা ঘটল তা ছিল এক কথায় অলৌকিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডেকে পাঠালেন। এরপর তিনি নিজের পবিত্র লালা তার চোখে লাগিয়ে দোয়া করলেন, আর সাথে সাথে মুহূর্তের মধ্যে তার চোখ পুরোপুরি ভালো হয়ে গেল, যেন কিছুই হয়নি কোনোদিন। আর এরপরই শুরু হলো সেই ঐতিহাসিক ডুয়েল। দুই শিবিরের সেরা দুই যোদ্ধা, দুই সিংহ মুখোমুখি এসে দাঁড়ালো। একদিকে হায়দার, আরেকদিকে মারহাব। খাইবারের সবচেয়ে সেরা যোদ্ধা ছিল মারহাব। সে দুর্গ থেকে বেরিয়ে এসে হুঙ্কার দিয়ে বলল, পুরো খাইবার জানে আমি কে, আমি মারহাব, অস্ত্র হাতে অভিজ্ঞ এক যোদ্ধা। যুদ্ধের আগুন জ্বলে উঠলে আমি সিংহের মতো ঝাঁপিয়ে পড়ি। তার খ্যাতি ছিল কিংবদন্তির মতো, বলা হতো সে নাকি কোনোদিন কোনো লড়াই হারেনি। এর জবাবে হযরত আলী রাদিয়াল্লাহু এগিয়ে এলেন, শান্ত কিন্তু খুব দৃঢ় গলায় উত্তর দিলেন, আমি তো সেই যার মা নাম রেখেছিলেন হায়দার, অর্থাৎ সিংহ। আমিও জঙ্গলে সিংহের মতোই, শত্রুর ওজন আমি ভালোই মাপতে পারি। এরপর শুরু হলো সেই ডুয়েল। মারহাব তার পুরো শক্তি দিয়ে প্রথম আঘাতটা করল। হযরত আলীরা দক্ষতার সাথে সে আঘাতটা তার ঢালে ঠেকিয়ে দিলেন, আর তাতে মারহাবের তলোয়ারটা ঢালের মধ্যে গেঁথে গেল। ব্যাস, এই সুযোগটা নিলেন আলীরা। তিনি এমন এক বিদ্যুৎ গতিতে পাল্টা আঘাত করলেন যে মারহাবের হেলমেট আর বর্ম চিরে তাকে মাটিতে ফেলে দিল। মারহাবের পতনের সাথে সাথে শত্রুদের মনোবল তো ভেঙে গেল, কিন্তু আসল বাধা দুর্গের দরজা, সেটা তখনও বন্ধ। আর ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটল যা যুদ্ধের ইতিহাসে আর কখনো ঘটেনি। দুর্গের উপর যখন ফাইনাল অ্যাটাকটা চলছে, তখন শত্রুদের এক আঘাতে হযরত আলী রাদিয়াল্লাহু এর হাত থেকে তার ঢালটা ছিটকে পড়ে গেল। তিনি তখন একেবারে অরক্ষিত। এক মুহূর্তের জন্য ভাবুন তো দৃশ্যটা,
চারপাশ থেকে বৃষ্টির মতো তীর আসছে, কিন্তু হাতে কোনো ঢাল নেই। এখন কি হবে? উপায় কি? আর ঠিক তখনই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা যা করলেন তা ছিল মানুষের কল্পনারও বাইরে। তিনি এগিয়ে গিয়ে দুর্গের সেই বিশাল লোহার দরজাটা, হ্যাঁ পুরো দরজাটা, এর কবজা থেকে এক ঝটকায় উপড়ে ফেললেন আর ওটাকেই নিজের ঢাল বানিয়ে নিলেন। ব্যাপারটা কতটা অবিশ্বাস্য ছিল তা কিছু তথ্য থেকে বোঝা যাবে। যে দরজাটা খুলতে আর বন্ধ করতে প্রায় ২০ জন শক্তিশালী লোক লাগত, যুদ্ধের পর ৪০ জনের বেশি লোক মিলেও যেটা মাটি থেকে তুলতে পারেনি, সেই দরজাটাকেই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন। এটা সত্যিই অবিশ্বাস্য। আর এই একটা ঘটনাই খাইবারের ভাগ্য নির্ধারণ করে দিল। এটা ছিল এমন একটা জয় যা শুধু অস্ত্রের জোরে আসেনি, এটা এসেছিল বিশ্বাস আর ঐশ্বরিক সাহায্যের উপর ভর করে। দরজাটা একবার সরে যেতেই মুসলিম বাহিনী ভেতরে ঢুকে পড়ল আর নাইম দুর্গ জয় করে নিল। এরপর বাকি 7টা দুর্গ যেন তাসের ঘরের মতো একটা একটা করে ভেঙে পড়ল। মুসলিমদের বিরুদ্ধে সব ষড়যন্ত্র শেষ হয়ে গেল আর পুরো আরব উপদ্বীপে ইসলাম একটা নতুন শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হলো। যুদ্ধের পর এই অবিশ্বাস্য কাণ্ডের জন্য যখন হযরত আলীর আগে জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি এটা কিভাবে করলেন, তার উত্তরটা ছিল খুব সাধারণ। তিনি বলেছিলেন, আল্লাহর কসম, এটা আমি আমার নিজের শারীরিক শক্তি দিয়ে করিনি, এটা ছিল পুরোপুরি আল্লাহর সাহায্য। আর এই একটা কথাই হয়তো পুরো গল্পের সারমর্ম। মানে শারীরিক শক্তির থেকেও বিশ্বাসের শক্তি যে কতটা বেশি হতে পারে, এটা তারই এক জীবন্ত উদাহরণ। আসসালামু আলাইকুম দর্শকরা, আপনারা যদি আলীকে ভালোবেসে থাকেন তাহলে এই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্টে ইয়া আলী লিখে আমাদের সাথে থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকবেন।